হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে পার্করাজ হোটেলের খবর পেয়েছে, সেখানে কায়দা কানুন কথা সবাই যাচ্ছে যাতে জানতে পারে যে এভি ওখানে ভালো আছে। ওই খবরটা পেলেই ওরা আবার ফিরে আসে। অন্যদিকে চিত্রা আর ব্যান্ডি প্ল্যান করছে যে কিভাবে গোবর দেবীকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। এখন কায়দা কানুনের সবাই কথা পৌঁছে গেছে পার্করাজ হোটেলে, জানতে পারে যে এভি ওখানে আছে। প্রথমে এত সহজে জানতে পারছিল না রিসেপশনিস্টের কাছে, কিন্তু প্র্যাটি যখন তার কার্ড দেখায় তখন বাধ্য হয় বলতে রিসেপশন। যেটা শুনে সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে না কথা ভালো আছে না এভি ভালো আছে। কথা ভাবছে যে হয়তো রাতের বেলা এভি ফিরতে পারে, তাই সোফার ওখানে চাদর বালিশ সব দিয়ে রেখেছে। নিজে ঘুমিয়েও পড়েছে। ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখে বসে যে এভি ফিরে এসেছে, কিন্তু সে কোনোভাবেই কথাকে ক্ষমা করছে না। আরে ক্ষমা করা সম্ভব না সেটাও বলে দেয়। এইটা দেখার পর তার ঘুম ভেঙে যায় আর দেখে যে না, এভি আজও বাড়ি ফেরেনি। তারপর সোফার কাছে গিয়ে এভির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এভি পার্করাজ হোটেলের রুমে ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতেও সে গোবর দেবীর কথা ভাবছে, আর গোবর দেবীকে ডাকতে ডাকতেও তার ঘুম ভেঙে যায়। আর ভাবে সে সবসময় শুধু গোবর দেবীর কথা কেন ভাবছে, কেন তার মা ফিরে আসছে না, মা যেন তাড়াতাড়ি ফিরে আসে, তাহলে নাকি সে গোবর দেবীকে ভুলে যাবে। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকালবেলায় কথার কলেজে কনভোকেশন আছে, কথাকে যেতে হবে। যাওয়ার আগে মা আনন্দের পুজো করে, মা আনন্দের ভোগ বানায়। এইসব করার পর সবার কাছে জানতে চায় যে তারা আজকে যাবে তো তার এই বিশেষ দিনে, মানে কায়দা কানুনের সবাই, তারপর কর্তা দাদু, তারপরে নূপুর, এরা সবাই যাবে কিনা সে জিজ্ঞাসা করে। কিন্তু সবাই যাবে, তবে তারা একটু কথার সাথে ইয়ার্কি করছে, কারণ তারা চায় কথাকে সারপ্রাইজ দিতে। যখন কথা জানতে পারে যে কেউ যাবে না, কথা কষ্ট পায় আর মনে মনে ভাবে যে মানুষটাকে আমি আজকে পাশে চেয়েছিলাম সেই যখন নেই, আর কষ্ট পেয়ে কি করব। এরপর তো যাই হোক কলেজে পৌঁছে গেছে কথা, গিয়ে জানতে পারে যে আজকে কথাকে স্বর্ণ সম্মানে ভূষিত করবে, যেটা এভিকেও আগে করেছিল। তবে এইসব বিশেষ দিনে এভি নাকি স্পেশাল খাবার বানায়, কিন্তু আজকে তো এভি নেই। তাহলে কি কথার জন্য এভি পাল্টে গেল, সেটাও কথা ভাবতে থাকে। যাই হোক এরপর অনুষ্ঠান শুরু হচ্ছে, এক এক করে সবাইকে সম্মান দেওয়া হচ্ছে। লাস্টে কথাকে সম্মান দেওয়া হবে, কিন্তু মান্ডবীকে এত ডাকা হচ্ছে, মান্ডবীর তো সেখানে পাত্তা নেই। মান্ডবীর কি করে পাত্তা থাকবে? মান্ডবী তো এখন এভির কাছে পৌঁছে গেছে, আর এভির কাছে গিয়ে সে প্ল্যাটিং শুরু করে দিয়েছে যে গোবর দেবীকে কিভাবে তাড়াবে। তার এই রেজাল্ট আর কি পাচ্ছে সেগুলো চুলোই যাক। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি এসে নাকি আমাদের কথাকে স্বর্ণ সম্মানে ভূষিত করছে, কিন্তু এটা সত্যি না স্বপ্ন সেটাই দেখবার। অন্যদিকে দেখা যাচ্ছে যে কর্তা দাদু আর এই কায়দা কানুনের সবাই ব্যান্ড পার্টির বেশে কলেজে এসে উপস্থিত হয়। কথা সবাইকে দেখে খুব আনন্দ পায়, তারা ফুল দিয়ে কথাকে সম্বর্ধনা দেয়। তারপর কথাকে নিয়ে সবাই বাড়ি ফেরে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।